অন্নপূর্ণা ভান্ডার সহ সমস্ত বিজেপি সরকারের প্রকল্পের টাকা আপনাদের ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বর্তমানে ডিবিটি লিঙ্ক আপনার রয়েছে কিনা চেক করতে পারছেন না, ওয়েবসাইটে সমস্যা হচ্ছে। আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দুটি পদ্ধতি দেখাবো। আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করবেন, বা ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই সেটা আপনি চেক করবেন। এছাড়াও আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন বা পছন্দ মতো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমস্ত বিষয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আমি প্রথমে দুটো প্রসেস ডিবিটি লিঙ্ক চেক করার দেখাচ্ছি। ডিবিটি লিঙ্ক চেক করার জন্য আপনারা গুগলে চলে আসুন। গুগলের সার্চ বোতামে এসে এখানে আপনারা সার্চ করুন এনপিসিআই। হ্যাঁ, জানি এনপিসিআইয়ের ওয়েবসাইট থেকে বর্তমানে সমস্যা হচ্ছে, তবু আমি প্রসেসটা দেখিয়ে রাখছি। তারপর আমি এই সমস্যার সমাধান কেন এখন চেক করতে পারছেন না, সেই সমস্যার সমাধান কী রয়েছে সেটাও আলোচনা করব। এছাড়াও আমি আরেকটা পদ্ধতিও দেখাবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। তো গুগলে এসে যখনই এনপিসিআই কথাটা লিখবেন, লিখে গুগলে যখনই এনপিসিআই সার্চ করবেন, প্রথমেই npci.org.in ওয়েবসাইট আর এনপিসিআই লেখা চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের npci.org.in এর ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে দেখুন একটি অপশান রয়েছে কাস্টমার অপশানে ক্লিক করে এখানে আধার বেসড সিডিং এনেবল বেস অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ খুলবে। তবে সার্ভার সমস্যা থাকলে এই ধরনের কিন্তু চাকা ঘুরতে থাকবে। তো যদি আপনাদের সার্ভার সমস্যা এই ধরনের থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোরের দিকে বা মাঝ রাতের দিকে চেষ্টা করবেন, কারণ এখন বর্তমানে সকলেই চেষ্টা করছে, সেই কারণে কিন্তু এখানে সার্ভারের সমস্যা দেখা যাচ্ছে। আপনারা পরবর্তী সময়ে ওই ভোর বা মাঝরাতে চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাজটা হয়ে যাবে। এবার আপনার সামনে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস বলে বাম দিকে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ আসবে। এবার আপনি যার ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস চেক করবেন তার যে আধার কার্ডের নাম্বার সেটি এখানে বসাতে হবে, আর এখানে যে কোডটি দেখাবে সেটি এন্টার অ্যাবাভ ক্যাপচার ঘরে বসাতে হবে। তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। তারপর নিচের কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী এই ধরনের একটি অপশান দেখাবে আধার ম্যাপ স্ট্যাটাস বলে। এখানে আপনার আধার কার্ডের নাম্বার আর ম্যাপ স্ট্যাটাসে দেখুন আনেবল ফর ডিবিটি লেখাটা রয়েছে, এবং আপনার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটাও দেখাবে। তো আপনার যদি এখানে আনেবল ফর ডিবিটি দেখায় তাহলে বুঝে যাবেন আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আর যদি এখানে দেখায় যে নট আনেবল ফর ডিবিটি, এরকম যদি নট কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝবেন আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই। আর এখানে দেখুন এই যে আমার ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি চাইছেন যে না আমি এই ইউকো ব্যাংকে টাকা নিতে চাইছি না, আপনি অন্য ব্যাংকে টাকা নিতে চাইছেন, সেটাও কিন্তু চেঞ্জ করা সম্ভব হবে, বা যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করবেন আমি সেটা দেখাচ্ছি। আরেকটা বিষয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি আরেকটি পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক আপনার রয়েছে কি নেই সেটা আমি দেখাবো একটু পরেই। দেখুন ডিবিটি লিঙ্ক করার জন্য বা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে আধার সিডিং ডিসিডিং যে অপশানটা ছিল এই অপশানটাই ক্লিক করতে হবে। আমরা প্রথমে যখন স্ট্যাটাস চেক করেছি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করেছিলাম, এবার আমি ক্লিক করব আধার সিডিং ডিসিডিং অপশানে। তাহলে এই ধরনের একটি পেজ খুলে যাবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং অপশান। এবার এখানে আপনি যার সিডিং বা ডিসিডিং করতে চাইছেন তার যে আধার কার্ডের নাম্বার সেটা বসাবেন। তারপর এখানে সিডিং করতে চাইছেন সিডিং অপশানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইওর ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট ব্যাঙ্ক না ইউকো ব্যাঙ্ক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সমস্ত ব্যাঙ্কের লিস্ট এখানে নাম দেওয়া রয়েছে, আপনি যেই ব্যাঙ্কের করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। তো ব্যাঙ্ক চয়েস করার পর তারপর অপশান আসবে সিডিং টাইপ। তো আপনি প্রথমবার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করবেন। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এর মানে হচ্ছে আপনার ধরুন ইউকো ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ইউকো ব্যাঙ্কেই। তো আপনি একটা অ্যাকাউন্টে না নিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন এক ব্যাঙ্কের মধ্যে, সেক্ষেত্রে আপনাদেরকে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। মানে একটা ব্যাঙ্কেই দুটো অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করার জন্য দ্বিতীয় অপশানটা। 3 নম্বর অপশানটা হচ্ছে ফর ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। এর মানে হচ্ছে আপনার ধরুন ইউকো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি সম্পূর্ণ একটি নতুন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, ধরুন স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অপশানে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারের ঘরে যেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে দ্বিতীয়বার আবারও আপনি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। তারপর চেকবক্সে টিক চিহ্ন দেবেন, নিচে যে ক্যাপচা কোড দেখাবে সেটা অ্যাবাভ ক্যাপচার ঘরে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু
আপনার ডিবিটি লিঙ্কের যে আবেদন সেটা কিন্তু হয়ে যাবে আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। এবার আপনাদেরকে আমি ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস মানে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আমি আরেকটি উপায়ে চেক করার পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, আপনারা গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে এখানে আপনি লিখে দেবেন মাই আধার, DHAR, মাই আধার কথাটা লিখে দেবেন। এখানে আমরা লিখে দিলাম, লিখে গুগলে সার্চ করলাম। তো মাই আধার লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট myaadhar.uidi.gov.in চলে আসবে। এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আধার কার্ডের যে পোর্টাল, মাই আধারের পোর্টাল, এটি খুলে যাবে। এবার এখানে দেখুন ডান দিকে একটি লগ ইন অপশান রয়েছে, এই যে আঙুলের ছাপ, নিচে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের একটি পেজ আসবে। এবার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর ক্যাপচা কোডটি এখানে বসাবেন, তারপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন, তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন আপনি কিন্তু মাই আধারের পোর্টালের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে নিচের দিকে পেজটা আপনি স্ক্রল করলে বাম দিকে অনেকগুলি অপশান দেখতে পাবেন, তার মধ্যে একটি অপশান আধার সিডিং স্ট্যাটাস বলে রয়েছে। এই আধার সিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দেখুন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবং কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে। আমার সেখানেও কিন্তু এনপিসিআর ওয়েবসাইটেও চেক করেছিলাম, সেখানেও দেখিয়েছিল ইউকো ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। আধারের ওয়েবসাইটেও দেখলাম, এখানেও দেখাচ্ছে যে আমার ইউকো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আর কবে আমি ডিবিটি লিঙ্ক করেছি সেটাও দেখিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখুন সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ কথাটা অবশ্যই থাকতে হবে। ইনঅ্যাক্টিভ লেখা থাকলে তাহলে কিন্তু বুঝবেন ডিবিটি লিঙ্ক করা নেই আপনার। এখানে অ্যাক্টিভ রয়েছে মানে আমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আমার যখনই টাকা পাঠাবে কোনো প্রকল্পের টাকা আমার কিন্তু এই ইউকো ব্যাংকে এসে ঢুকে যাবে। বুঝতে পেরেছি? এইভাবে কিন্তু আপনারা দুটো পদ্ধতি দেখালাম, এর মধ্য থেকে যখন যেটাই কাজ হবে স্ট্যাটাস চেক করে নেবেন। আর রাতের দিকে বা ভোরের দিকে চেষ্টা করবেন যারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন বা ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চাইছেন এনপিসিআর ওয়েবসাইট থেকে। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।